এমটিএস এর পোস্টে লোক নিতেছে, এই কারণে এসি। কয়টা পোস্ট আছে? 6টা পোস্ট। এর মধ্যে কি কি আছে? 6টা পোস্ট, এর মধ্যে আমি যতটুকু জানি এসির একটা পোস্ট, আর এসটির মেবি 2টা পোস্ট, আর ইউআরের 3টা পোস্ট। এই কতজন ক্যান্ডিডেট এখন অবধি মানে এই লাইনের মধ্যে আছে আনুমানিক? আমি অ্যাপ্রক্স কইতা রুম অ্যাপ্রক্স অ্যাবাউট 500 রুম। 500। তো এই যে 8টা পোস্টের জন্য 500 মানে যুবক যুবতীরা এসছে, মানে কি মনে হয় মানে বেকারের সংখ্যা কি বেশি? এটা তো ক্যান্ডিডেট দিয়ে বোঝা যায় যে এখনো মানে বেকারের মানে কি অবস্থা আছে, কি কন্ডিশন। ঠিকঠাকভাবে হইতেছে না মানে ঠিকঠাকভাবে বলতে মানে আমি কোনো তারা সিস্টেমের মধ্যে তারা যে ওয়েতে তারা সিস্টেমটা করতেছে এটা একটু গন্ডগোল আছে, এরকম কেওয়াস হইতেছে একটা, তো এটা একটা ঠিক না আর কি সিস্টেমটা। এটা কোথায় থেকে আসছেন? আমি আইছি মোহনপুরের থেকে। আমরা এমটিএস এর পোস্টের জন্য এলাম। কয়টা পোস্ট? টোটাল 6টা পোস্ট আছে। কোন সময় থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? লাইনে দাঁড়ালাম আমি এই তো 9টা, হ্যাঁ ওটা 9টা, একদম গেটের সামনে থেকে তখন লাইন থেকে দাঁড়ালাম। আচ্ছা, এই পোস্টের মধ্যে কি কি আপনার আছে পোস্ট আছে? কিন্তু এমটিএস এর জন্য আছে, আমরা তো এমটিএস এর থেকে আইছি, আর মেবি বারবারেরও মেবি কিছু একটা আছে। আজকে মানে প্রথম কি চলতে আছে ইন্টারভিউ? হ্যাঁ সরি, কতজন হবে মানে ছেলে মেয়ে এখানে? অ্যাপ্রক্সিমেটলি তো হবে 400-500 করতে হবে। কি মনে হচ্ছে মানে যে 6টা পোস্ট থেকে মানে লুক মানে ক্যান্ডিডেট বেশি মনে হচ্ছে না? হ্যাঁ স্বাভাবিক, 6টা পোস্টের জন্য যদি 500-600 জন ক্যান্ডিডেট হয় তাহলে অবভিয়াসলি বেশি না, মানে বেশি থেকেও আরও বেশি। তাতে বোঝা যাচ্ছে কি বেকারের সংখ্যা খুব বেশি। বেকারের সংখ্যা বেশি থেকে সেটার থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের ইন্ডিয়াতে জবের সংখ্যা খুবই কম। জবের সংখ্যা কম, যদি জবের সংখ্যা ভালো হতো তাহলে তো বেকারত্বের সংখ্যাটা এরকম হতো না। কয়টা থেকে লাইনে দাঁড়িয়েছ? এই তো 9টা 10 থেকে এরকম। ঠিকঠাকভাবে হচ্ছে? প্রথম তো সব ঠিকঠাক ছিল, লাইন ছিল, এরপরে হঠাৎ করে সবাই লাইন ধরে ওরাই এসে সার্টিফিকেট নিয়ে গেলো, সেটাও ভালো কথা। কিন্তু এখন এরা যেভাবে ডাকছে নাম ধরে, যারা পেছনে আছে ওরা তো নাম শুনতেই পারবে না, যার জন্য খুব কেওস হয়ে যাচ্ছে। তা আমি তো মনে করবো না এই সিস্টেমটা খুব ভালো, ওরা আরও ডেভেলপ করার দরকার ছিল।